আসসালামু আলাইকুম। প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মুরগি পালন করলে তারা দ্রুত ডিম দিবে এবং বেশি ডিম দিবে। আমি জানি মুরগি পালন অনেকের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে যদি ডিমের উৎপাদন কম হয়। তবে চিন্তা করবেন না, আজকের ভিডিওটি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবে এবং আমি কিছু সহজ ও কার্যকরী টিপস শেয়ার করব যা আপনার মুরগির ডিম উৎপাদন বাড়াতে সাহায্য করবে। প্রথমত, মুরগির বাসস্থান সবসময় পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেখানেই মুরগি পালন করেন, মাচায়, খাঁচায় অথবা মেঝেতে, বাসস্থান পরিষ্কার রাখতে হবে। কারণ মুরগির মল জমে গেলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে পারে, যা তাদের স্বাস্থ্যের জন্য খারাপ। তাহলে আমি প্রতিদিন নিয়মিত মুরগির বাসস্থান পরিষ্কার করি। শুধু বাসস্থান পরিষ্কার করলেই হবে না, মুরগির খাবারের প্রতি খেয়াল রাখা জরুরি। আমি মুরগিদের 4 বার খাবার দিই। প্রথমে সকালে পানি দিয়ে তারপর খাবার দিই। মনে রাখবেন, আগে পানি দিন, তারপর খাবার। কারণ পানি না দিলে মুরগির হজম সমস্যা হতে পারে। এছাড়া আমরা নিজে মুরগির জন্য একটি খাবারের মিশ্রণ তৈরি করি, যেখানে শাক, ঘাস এবং অন্যান্য পুষ্টিকর উপাদান, গম, ভুট্টা ইত্যাদি থাকে। এতে মুরগি সুস্থ থাকে এবং তারা ভালোভাবে ডিম দেয়। এখন আসি পানির ব্যাপারে। মুরগির পানির পাত্র যেন কখনো নোংরা না হয়, সেটা নিশ্চিত করতে হবে। যদি পানিতে মুরগি মলত্যাগ করে, তাহলে পানি নোংরা হয়ে যাবে এবং মুরগির স্বাস্থ্য খারাপ হতে পারে। শীতকাল হওয়ায় আমরা রাতে পানির পাত্র সরিয়ে রাখি, যাতে পানি জমে না যায়। শীতকালে জমে যাওয়া পানি সকালে মুরগির শরীরে ঠান্ডা লাগাতে পারে, যা তাদের অসুস্থ করে ফেলতে পারে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কৃমি তাড়ানোর ওষুধ। অনেক সময় মুরগির শরীরে কৃমি থাকতে পারে, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কৃমি থাকলে মুরগির ডিম উৎপাদন কমে যায়। তাই আমরা প্রতি 2 মাসে একবার কৃমি তাড়ানোর ওষুধ দিই, যাতে তাদের শরীর সুস্থ থাকে। এটি মুরগির শরীরের বৃদ্ধি ঠিক রাখে এবং ডিম উৎপাদন বাড়ায়। পরিশেষে আমি আপনাদের বলবো, মুরগি পালন খুবই সহজ হতে পারে যদি আপনি তাদের স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার প্রতি নজর রাখেন। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা, ভালো খাবার, পরিষ্কার পানি এবং সঠিক চিকিৎসা, এগুলো সব মুরগির সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করবে। এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে আরও ভালো ভিডিও দেখতে পান। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে অথবা পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান, কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।